আজকে সকাল সকাল আমি আর আমার মা আমরা দুজনেই লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে কালী পুজোর পরের দিন। তো মা বলেছিল একটু ঘুরতে যাবে, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। তো আমরা আজকে একটু বেরোচ্ছি, এই সামনে কোথাও একটু ঘুরে চলে আসবো আর কি। আমার মা যেহেতু কোথাও বেরোয় না, তাই আজকে এইটা একটা ছোট্ট করে একটা প্ল্যান করেছি, মা আমি দুজনে মিলে বেরোবো। তো চলে গেছিলাম আজকে আমাদের বাড়ির একটু আগে চিত্তরঞ্জন যে হসপিটালটা আছে ওই এরিয়াতে কিছু কালী পুজো হয় আর কি। একটা খুব জাগ্রত মন্দির আছে এবং অনেকগুলো কালী প্যান্ডেল হয়েছে। তো সেখানে আমরা আজকে চলে এসেছি। এটা হচ্ছে সেই মন্দিরটা, খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে আজকে অনেক পুজো, অনেক ভিড়, কেন অমাবস্যা এখনও কাটেনি। আর এই হলো আমাদের ফুলওয়ালা, যেখান থেকে সবাই ফুল কেনাকাটা করি। 108 জবা ফুলের মালা এখন 150 টাকা করে নিচ্ছে, প্রচুর দাম ফুলের। আর ঠাকুরমশাই তো ঘুমে ঢুলু হয়ে গেছে। যাই হোক, অনেক ভিড়ের মধ্যে ঢুকে ঢাকে আমরা দেখে টেকে বেরিয়েছি। তো এখন আমার মা তো খুব একটা মানে রোদে দাঁড়াতে পারে না, সো বাড়ি চল আর কি। এখানে কিছু মায়েরা বসে আছে দেখতে পাচ্ছ, এনাদেরকে কিছু আমরা প্রসাদ দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে তার মধ্যে আবার হ্যাঁ একটা বাচ্চা ছেলে এসে ও দিদি করে আর কি শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। তো ওকেও একটা প্রসাদ আমরা দিয়েছি, এই দেখো আমি দিয়ে দিচ্ছি তার হাতে। কিন্তু বাচ্চা ছেলেটি খুবই কিউট ছিল। যাই হোক, মা তো ভিডিও করছে, সেটা তুলে ধরতে পারেনি। এবার আমরা এখান থেকে রিক্সা ধরে বেরিয়ে পড়লাম এবং রিক্সা থেকে যাওয়ার পথেই যে কটা প্যান্ডেল দেখতে পেয়েছি সে কটার একটু ছোটো ছোটো করে ক্লিপ তুলে নিয়েছি, কারণ মা আমার হেঁটে হেঁটে অতটা যেতে পারবে না। এখানে একটা আর মন্দির রয়েছে, এটাও কালী মন্দির, খুব সুন্দর করে সাজানো রয়েছে, এখানেও পুজো হয়েছে এবং এখনও হবে। তো রাস্তায় এই লাস্ট আমি পুজো প্যান্ডেল দেখলাম, আরেকটা প্যান্ডেল রয়েছে, সেটার ভিডিও তুলতে পারিনি, শুধুমাত্র একটা ফটো তুলেছি। এই দেখে নাও, আজকের মতো এতটাই।